আগামী জুলাই মাস থেকে চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করার কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT। সম্প্রতি তারা বিশেষায়িত যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করেছে। এর ফলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাস ও জাহাজীকরণে হয়রানি কমার প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের প্রধান এবং সবচেয়ে ব্যস্ততম প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 92% এবং কন্টেইনার বাণিজ্যের প্রায় 98% এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। গত বছর এই বন্দরে প্রায় 34,10,000 TEUs হ্যান্ডেলিং করেছে। এর ফলে এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম কন্টেইনার বন্দরে পরিণত হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2024 সালের জুন থেকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করে আসছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT। চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে গত শুক্রবার কোম্পানিটি চীন থেকে আমদানি করা 4টি আধুনিক মানের গ্র্যান্টি ক্রেন নিয়ে আসে। বাংলাদেশে নিযুক্ত RSGTর বাণিজ্যিক ও জনসংযোগ বিভাগের প্রধান জানান, নতুন এই ক্রেন দিয়ে আগামী জুলাই মাসেই চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু হবার কথা। যে ভেসেলগুলো আগে এখানে আসতো সেই ভেসেলটা অপারেশন শেষ করতে আমাদের 48 ঘন্টা লাগতো, সেটা হয়তো এখন আশা করি ওখান থেকে সিগনিফিকেন্টলি ওই সময়টা কমে যাবে। নতুন যন্ত্রপাতির মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাস ও জাহাজীকরণে হয়রানি কমার প্রত্যাশা আমদানি রপ্তানিকারকদের। গেন্ট্রি ক্যান বাড়িয়ে আপনি যদি শিপ থেকে আপনি কন্টেনার যদি আপনি আপনার ইয়ার্ডে করেন এবং পর্যাপ্ত যদি আপনার ডেলিভারি দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি না এই গেন্ট্রি ক্যানের সফলতা আসবে। আমরা তো ব্যবসায়ীরা বিশেষ করে আমরা অপেক্ষামান সবসময় যে কোনো পণ্য খুব দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য। শুধু এই টার্মিনাল নয়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ বন্দর ব্যবসায়ীদের। বার্ষিক প্রায় 4.5 লাখ একক কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকলেও 2025 সালে যন্ত্রপাতি সংকটে PCT কন্টেইনার হ্যান্ডেলিং করে মাত্র 1,54,564 একক কন্টেইনার। চলতি বছর শেষে 3,80,000 হ্যান্ডেল করার লক্ষ্য নির্ধারণ করেছে RSGT। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।